আশা করি সবাই অনেক ভালো আছো। তো তোমাদের জন্য আজকে সম্পূর্ণ নতুন একটা হাইলাইটস ভিডিও নিয়ে হাজির হলাম। তো তোমরা তো জানোই এখন আপাতত আন্তর্জাতিক কোনো খেলা হচ্ছে না। আন্তর্জাতিক বলতে কি, জাতীয় দলে কোনো খেলা হচ্ছে না। আর আহ, এদিকে ক্লাবে খেলাও বন্ধ। তো এই জন্য কিন্তু কোনো আন্তর্জাতিক বা জাতীয় দলে কোনো খেলা বা ক্লাবে খেলা আমি দিতে পারতেছি না, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আর এই জন্য কিন্তু আমি নিয়মিত আহ, এশিয়া খেলা অনন্ত 19 অনন্ত 21 যে ইউরো কাপটা হচ্ছে সেটাই খেলা দিয়ে যাচ্ছি। তো আমি আশাবাদী যে তোমরা আমার ভিডিওটা ভালো লাগবে বা এই খেলাগুলো তোমরা উপভোগ করতেছো। তো আজকে তোমাদের সাথে শেয়ার করতে আসছে স্পেন ভার্সেস ইউক্রেনের মধ্যকার যে সেমিফাইনাল ম্যাচটা, অনন্ত 21 ইউরো, সেই ম্যাচটা। তো যেরকমটি মনে করছিলাম তার কিছুই হয় নাই, কারণ ইউক্রেন কিন্তু নিঃসন্দেহে একটা শক্তিশালী টিম। তারা কোয়ার্টার ফাইনালে কিন্তু ফ্রান্সকে হারিয়ে আসছে, তাও ফ্রান্সকে 3-1 গোলে পরাজিত করছে। আর সেই ইউক্রেন কিনা এখানে এসে স্পেনের কাছে 5-1 গোলে বড় ব্যবধানে পরাজিত হয়েছে। তো ওই 5-1 গোলে যে পরাজিত হয়েছে, প্রথম গোলটাও কিন্তু সর্বপ্রথম গোলটা কিন্তু ইউক্রেন করে তারা কিন্তু লিড নেয়। তো সেই লিডটা বেশিক্ষণ টিকিয়ে রাখতে পারে নাই। স্পেন যে মারমান্তিক খেলা খেলতেছে অনন্ত 21 দলটা, সেই খেলার কাছে কিন্তু ইউক্রেন দাঁড়াতেই পারে নাই। স্পেন একের পর এক অ্যাটাক করছে এবং তারা তাদের ফল উঠায় নিয়ে আসছে। তো এক কথায় স্পেনের জিতার কথা, কিন্তু ইউক্রেনকে যেভাবে তারা ধোঁয়াশা করছে যে 5-1 বলে বড় ব্যবধানে জিতছে, এতটা বড় ব্যবধানে জেতার কথা ছিল না। কারণ স্পেন ভালো খেললেও সেই খেলাটা ইউক্রেনের সাথে যত ভালো খেলবে এটা কল্পনা আসে নাই। আমি বরাবরই বলছি যে স্পেন অনন্ত 21 টিমটা অনেক শক্তিশালী। তো তার প্রমাণ আবার একবার পেলাম আমরা, যে ইউক্রেন কিনা ফ্রান্সকে 3-1 গোলে পরাজিত করছে, সেই ইউক্রেনকে স্পেন 5-1 গোলে বড় ব্যবধানে পরাজিত করলো। তো যাই হোক, আমি আশাবাদী ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবে। আর যদি কিনা ভবিষ্যতে যে ক্লাবের খেলাগুলো শুরু হতে যাচ্ছে, নেক্সট উইক বা 2 সপ্তাহ পর থেকে কিন্তু ক্লাবের খেলাগুলো শুরু হবে। তো সেই খেলাগুলো যদি তোমরা মিস করতে না চাও, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভালো থেকো সবাই, বাই।